হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। সামনেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানে হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, আর সঙ্গে থাকে খাওয়া দাওয়া। তো পুজোতে তো প্রতিদিন আর আমিষ খাওয়া যায় না। ষষ্ঠী, অষ্টমী এই দিনগুলোতে কিন্তু আমাদের নিরামিষই খেতে হয়। তার জন্য আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ একটা পনির মশলা রেসিপি। লুচি হোক বা পরোটা, ফ্রাইড রাইস হোক কিংবা পোলাও, যে কোনো কিছুর সঙ্গে খেলে কিন্তু এই পনির রেসিপিটা জমে যাবে। তো দেখো কিভাবে বানাই। প্রথমে পনিরগুলোকে দেখো একটু লম্বা লম্বা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, কাজু আর চালমগজ। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করব। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো চেড়ে রাখা কাঁচা লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাজু আর চালমগজ। এই সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো নিয়েছি বড় সাইজের। এবার সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একটু নরম করার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার লবণটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে। দেখো আমাদের এখানে টমেটোটা অনেকটা পরিমাণে নরম হয়ে এসেছে। আমাদের তাহলে পনির মশলার জন্য মশলাটা কিন্তু একদমই রেডি। এবার এই মশলাটাকে আমরা দিয়ে দেবো একটা মিক্সির জারের মধ্যে। সমস্ত মশলাটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। এবার মশলাটা আমরা ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে এক এক করে আমি এবার দিয়ে দেবো। আমি এখানে যা পনির ছিল সেগুলোকে আমি 3 ব্যাচে ভেজে নিয়েছি, কারণ একসঙ্গে সব পনির দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখো আমাদের পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটাও বেটে নেব। এবার ওই পনির ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এই তেলের ওপর কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিলে না পনির মশলার কালারটা খুব ভালো আসে। এবার ওগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যে মিক্সিতে যেটুকু মশলা লাগানো ছিল সেটাও জল দিয়ে ধুয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষাবো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসে। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আর এই পনির মশলা রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল গ্রেভির জন্য। এবার জলটা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে আমরা মিশিয়ে দেবো। মিশিয়ে পনিরগুলোকে আমরা এবার ফুটতে দেবো। পনিরগুলো যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাসুরি মেথি হাতে ডলে। বা গরম মশলা কাসুরি মেথিটাকে খুব ভালোভাবে পনিরের সঙ্গে মিশিয়ে দেবো। এবার ভালো করে ঝোল ফুটে উঠলে আর গ্রেভিটা থকথকে হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের পনির মশলার এই রেসিপিটা। তাহলে দেখলে তো বাড়ির থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর আর সুস্বাদু এই পনির মশলার রেসিপিটা আমরা তৈরি করে নিয়েছি। তাহলে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুজোতে প্লিজ একবার ট্রাই করো আর খেয়ে দেখো। এইটুকু গ্যারেন্টি বলতে পারি, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। থ্যাংক ইউ।